না রে। এই ভিডিওটি শুধু আপনাদের হাসানোর জন্য বানানো। ভিডিও দেখে হাসবেন এবং মজা নেবেন। ভিডিওটা কেউ গায়ে মেখে বসবেন না বাবা। কি গুরু সব সাঁটা ভাঙা তো। সো আমি রূপকুন্ডা, তোমরা দেখছো ক্যাবলা নয় ছ্যাবলা ছেলে। সো গাইস, এখন চারিদিকে কি চলছে? বিয়ে, আর বিয়ে করে বন্ধুর সঙ্গে বর এক্সচেঞ্জ। জীবনে অনেক রকমেরই জিনিস এক্সচেঞ্জ দেখেছি, যেমন থালা বাটি ঘটি বাসন সব রকমেরই জিনিস হয়। আবার ছেঁড়া জ্যাঙিয়াও এক্সচেঞ্জ দেখেছি, কি কিন্তু কোনোদিন বর এক্সচেঞ্জ দেখিনি। সো গাইজ, কিছুদিন আগে এই কাঁদুনি বৌদিকে রোস্ট করেছিলাম, আর তোমরা সব ভিডিওগুলোর মতো এই ভিডিওটাতেও বুক ভরা ভালোবাসা দিয়েছো। আর এই বৌদি তার বরের সঙ্গে দুবার করে বিয়ে করেছে, মানে দুবার করে বিয়ে করেছে। তো চলো গাইজ, বেশি আংবাং না বকে ভিডিওটা স্টার্ট করা যাক। মানে গাইজ, তোমরা বোঝার চেষ্টা করো। মানে এই যে কোম্পানিতে এত সাবানের অ্যাড দিচ্ছে তাতেও ওর পোষাচ্ছে না। মানে সাবান মাখছে তবুও বগলে গন্ধ থাকছে। মানে ওর বউ শেষমেশ নাকই চেপে ধরে ফেলেছে, মানে এতটাই গন্ধ। একটু খোঁজ খবর নিলে হয়তো জানা যাবে যে ওর নাকের চুলগুলোই পুড়ে গেছে। আর তার থেকেও বড় ব্যাপার হলো, দাদা তোমার কি বাড়িতে কোনো জামা প্যান্ট নেই? মানে বৌদির নাকে চুল পুড়ে যাচ্ছে, মানে এতটাই দুর্গন্ধ। মানে বুঝতে পারছো তোমার বগলে কতটা দুর্গন্ধ? তোমার জন্য একটা পারফিউম সাজেস্ট করছি, সেটা হলো এটা কালা হিট। বগলের কুরকুরানি গন্ধকে একবারে দূর করে দেয়। বৌদি, তুমি ওই বগলের গন্ধ শুকে দাদাকে ডেকে বলেছো যে তোমার বগলে গন্ধ, সে দাদা চলে গেছে সেটা আমরা বুঝলাম, কিন্তু তাই বলে তুমি কাঁদছো আবার সেরকম বগলে গন্ধ শোকার জন্য শেষমেশ? ছি। মানে বৌদি দাদাকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য মানে লিরিক্স ভুল করতে পারে, কিন্তু ফিলিংস ফুল। আচ্ছা গাইজ, তোমরা জাস্ট একবার ভাবো, যাদেরকে আমরা আজীবনকাল সবার সামনে ফোন নাচাতে দেখে এসেছি, তারা যদি এরকম পবিত্র রিলস বানায়, তাহলে তো বুকের কলিজাটা কেঁপে উঠবেই। বৌদি, বলছি কি যে অতিভক্তি কিন্তু চোরের লক্ষণ। দাদা কিছু ভুলে যাচ্ছ না তো? না মানে ওই বগলের গন্ধ শুকানোটা আর চকলেট লাগিয়ে কামড়া কামড়ি করার দায়িত্বটা আমার তো মনে হচ্ছে ভুলে যাচ্ছ তুমি। নেই দাদা নেই, তোমাদের জন্য পরজন্ম বলে কিচ্ছু নেই। কারণ তোমরা একবার জন্মেই যেরকম টাইপের কাজ শুরু করে দিয়েছো, পরের বার জন্মালে কি করবে? এবারেই এরকম করছো, তাহলে পরের বার জন্মালে কি করবে তোমরা? খাও মা কসম। সাথে সারা অঙ্গ প্রত্যঙ্গে চকলেট লাগানোর দায়িত্ব নিলাম, আর সাথে বগলের গন্ধ শুকে নাকের চুল পুরানোর দায়িত্ব নিলাম। এটাও বলো। আমি জাস্ট বসে বসে ভাবছি যে এরা সবার সামনে এরকম ভাবে চকলেট লাগিয়ে খায়, তাহলে এরা রিয়েল লাইফে কোথায় কোথায় চকলেট লাগায়? বৌদি আর কত
কাঁদবে, মানে তুমি কত কাঁদবে, মানে একটা মানুষের ব্রেকআপ হয়ে গেল মনে হয় সে এতটা কাঁদতে পারে না। মানে তোমার প্রোফাইল খুললেই প্রথমেই একটা কাঁদার ছবি, মানে কাঁদা, মানে সব তোমার কয়েকটা ভিডিও বাদ দিয়ে সব ভিডিওতে তুমি র্যান্ডামলি কেঁদেই চলেছো। अंदर अंदर टूटा में तो जहां पर तुम्हारा टूटा है वहां पर डेंड्राइट আঠা লাগালো। মানে গাইজ একটা মানুষের জীবনে কতটা দুঃখ থাকতে পারে, কতটা, মানে তোমরা এই বৌদির প্রোফাইল খুললে তোমরা দু ধরনের ভিডিও দেখতে পারবে। একটা হচ্ছে সে র্যান্ডাম কেঁদে যাবে, মানে র্যান্ডাম কেঁদে যাবে, তুমি থামাতে পারবে না, তুমি নিজেও থামাতে পারবে না, দাদা তো পারেই নাই, তুমিও থামাতে পারবে না। আর দু নম্বরটা হলো খাওন, মানে এত খাবে যে আচ্ছা মানুষও ওর কাছে হার মেনে যায়। মানে কেউ পারে না, মানে একটা যে মানে খাবার চ্যাম্পিয়ন, মানে খেয়ে জিতেছে একটা ট্রফি, সেই মানুষও পারবে না, এত খায়। আর তার থেকেও বড় কথা হচ্ছে এই বৌদি মোটাই হতে চায় না, মানে এত খাবে তাও মোটা হবে না, মানে সে রোগা হয়েই থাকবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে এই বৌদি মোটাই হতে চায় না, মানে এত খাবে তাও মোটা হবে না, মানে সে রোগা হয়েই থাকবে। গাইস সিরিয়াসলি বলতে এই এতটা ভাত আমি আর আমার ভাই মিলেই খাই। না গাইস, মানে আমার কথা হচ্ছে এই দাদার কি খুবই গরম নাকি জামা প্যান্ট নেই, মানে সব ভিডিওতেই খালি গায়ে চলে আসে। আমি মানছি তোমার বগলে বিষ পোড়া গন্ধ, আর তাছাড়া তোমার দুধগুলো বড় বড়, তাই বলে কি সবাই কি দেখাতে হবে? দাদার কিন্তু খুব ভালো একটা স্বভাব আছে, মানে এই স্বভাবটা কারো মধ্যে নেই। কারণ হচ্ছে দাদা প্রথমে নিজের বউকে খাওয়াতে যায়, আর যখন বউ না খায় তখন দাদা বউকেই খায়, মানে চুমু, তাও কামড়িয়ে। আর বৌদির যখন রাগ ভেঙে যায় আর দাদা যখন তাকে কোনো রেস্টুরেন্টে নিয়ে যায়, দিয়ে বলে তুমি যা খুশি অর্ডার করো, দিয়ে যখন অর্ডার করে তার টেবিলটা তখন ঠিক এইরকম টাইপের থাকে। সিরিয়াসলি বলতে গাইজ, মানে এই যে এত কিছু খাবার অর্ডার দিয়েছে না, মানে এই খাবারটা যখন আমরা বন্ধুরা মিলে কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করতে যাই তখন এত কিছু অর্ডার দিই। দেখো বৌদি এদিকে সবকিছু একাই সাবার করে ফেলেছে, আর একটুখানি বাকি আছে, আর সেটা দাদা ভিডিও করছে। আর দাদা মনে মনে ভাবছে যে আমি কেন যে রাগ ভাঙাতে গেলাম ফালতু, আমার যে কত টাকা খরচা হয়ে গেল এর পেছনে, রাগ ভাঙানোর পেছনে। साला ये दुख का खत्म नहीं होता बे। আর গাইজ তোমরা কি জানো এত কিছু খাবার পর বৌদিরা কিভাবে জল খায়? তখন রাজদা বলল না আমি ডাব খাবো না, আমি ডাব ধরবো। अरे कहना क्या चाहते हो? তারপরে ডাব খাবো। এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না, কিন্তু সুযোগ পেলে এইরকম ভাবে খাবে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। কারণ তুমি হলে সেই নিম গাছের পেতনি যে তোমার রাত 2টোর সময় খিদে পায়, তাও খেলে তো কি খেলে? বৌদির কিন্তু 0 ফিগার, কিন্তু বৌদি প্রচুর টানে, প্রচুর, মানে প্রচুর পরিমাণে খায়। রিসেন্টলি শুনলাম নাকি এই বিয়ের সিজনে এই দাদা বৌদি বিয়ে করেছে। মানুষে একবার বিয়ে করে, কাঞ্চনদার মতো কেস হলে 3বার বিয়ে করে, কিন্তু ইউটিউবে ভিউজ আসা বন্ধ হয়ে গেলে তখন মানুষে দুবার করে বিয়ে করে, মানে দুবার করে বিয়ে করে। তো চলো গাইস আমরা এবারে এদের দুবার করে, মানে দুবার করে বিয়ে করার ভিডিও দেখি। আমার বরটাকে কি কিউট লাগছে আজকে, নতুন বরই লাগছে। দাদা তোমার কি জামা নেই? মানছি তুমি দুবার করে বিয়ে, মানে দুবার করে বিয়ে করছো, তার মানে তো এই নয় যে তুমি সবাইকে তোমার দুধু দেখিয়ে বেড়াবে।
হাসে না, কিন্তু আজকে হাসছে বিয়ের জন্য। বৌদি, হাসলেই যে ভালোবাসতে হবে আর ভালোবাসলেই যে হাসতে হবে তার তো কোনো মানে নাই। হাসি তো আলাদাও রিজন হতে পারে না। দাদার মুখে হাসি কারণ হচ্ছে দাদা দুবার করে বিয়ে করছে, সেই জন্য হাসে। না না হাসে, না হাসে, কিন্তু সবসময় হাসে না। দেখো তুমি কত সুন্দর একটা কথা বললে, আর ও তোমাকে কোনো পাত্তাই দিল না, মানে তোমার কোনো লেয়ারই নাই ওদের কাছে। মানে জলের তাও একটা লেয়ার থাকে যে এই লেয়ারের মধ্যে থাকবে জলটা, আর তোমার তো ওদের কাছে কোনো লেয়ারই নেই। আর সত্যি কথা বলতে আমার নিজেকে পুরো নতুন বউ ফিল হচ্ছিল। বৌদির নতুন বউ ফিল হচ্ছিল, কিন্তু বাদ বাকি সব জিনিসই পুরনো। আর আমি সবটাই আমার খুশির জন্য করছি, আর আমার শাশুড়ি মার ইচ্ছা যে একটা মাত্র ছেলে। জেঠিমা, তুমি শুধু একটা সত্যি করে কথা বলো, তোমার ছেলে যখন এইরকম টাইপের ভিডিওগুলো বানায় তোমার কেমন লাগে মন থেকে? জেঠিমা, তুমি কোনো চিন্তা করো না। তুমি যেই ছেলেকে ছোটবেলায় গ্লাসে জল খাওয়াতে, সেই ছেলে এখন বইয়ের মুখের জল খায়। আর এই যে পাগল ছাগলের দল সব নাচ করতে শুরু করে দিয়েছিল। এই যে সামাজিকভাবে বিয়েটা, সবাই যে আসবে, ফ্যামিলি সবাই আসবে, সবাই মিলে এনজয় করবে, খাওয়া দাওয়া হবে, এটা কিন্তু অন্যরকম মজা। হ্যাঁ, এটাতে তো মজা হবেই, কিন্তু সবাই যখন এই মজা করে বাড়ি চলে যাবে আর তুমি তোমার ব্যাংক ব্যালেন্সটাকে ফাঁকা অবস্থায় দেখবে, তখন তোমার এই রকম অবস্থা হবে। আর এই যে আমাকে মাছের লেজাটা দিয়ে লেজা, মাছের লেজা, লেজা লেজা সোনিয়ে লেজা লেজা, এইটাও যাবে আমার বরের পেটে, শুধুমাত্র ভিডিওর জন্যই আমার পাতে আছে। হ্যাঁ, সবই ওই বরের পেটেই দিয়ে দাও, আর বরের পেটের রিয়াকশন তার বুকে চলে আসুক, আর সবাইকে তার দুধে দেখিয়ে বেড়াক। আর আমার হাতে কিন্তু আমার বর বলছিল মেহেন্দির কালারটা না অনেক ফুটেছে, তার মানে আমি তোমাকে ভীষণ ভালোবাসি। হ্যাঁ, মেহেন্দি লাল হবে না কেন, ভালোবাসা হবে না কেন? আসল কথা, তোমাকে বগলের গন্ধ শোকাতে পারবে, বিস্ফোরণ বগলের গন্ধ, তারপরে তোমাকে মুখের জল খাওয়াতে পারবে, তারপর ডাব খেতে পারবে, অনেক কিছু হবে। ভালোবাসা তো জন্মাবেই। আমার পাগলামোটা জাস্ট দেখো, আমি পা তুলে বসি। পা তোলার অভ্যেস থাকলে এরকম একটু আধটু হয়। এরা দুবার করে বিয়ে করার পর এদের ভালোবাসা এতটা বেড়ে যায় যে তারা তাদের নিজেদের বরকেই এক্সচেঞ্জ করে নেয়। মানে কি ধরনের ভিডিও এগুলো? মানে বিয়ে অবধি পর্যন্ত ঠিক ছিল, তারপর যখন বর এক্সচেঞ্জ হয়ে গেল এইরকম টাইপের ভিডিওতে প্রথমে এলো টিয়া আর দুষ্টুর বর, এবারে এলো দুষ্টু আর টিয়ার বর, এবারে শুধু দুটো মেয়েকে দেখাই বাকি আছে আমার। হে ভগবান, আমি এগুলো কি দেখছি? এবারে হয়তো দুটো ছেলেকে দেখাই বাকি থাকবে, তার আগে আমি বলতে চাই ধুত শালা। সো গাইজ, আজকের মতো ভিডিওটা এতটাই। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, আর ভিডিওটা লাইক আর শেয়ারে ভর্তি করে দাও, আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটাকে প্রেস করে অল করে দাও। আজকের মতো এতটাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।